সুফিয়া সুলতানা বলেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি 10 বছরের স্পাউট রুটে এক্সটেনশন করব স্পাউস রুটে এক্সটেনশন করব, ফি ওয়েভার আবেদন আমার ভিসা শেষ হওয়ার কতদিন আগে করতে পারবো? ফি ওয়েভার আবেদনের সাইট ও প্রক্রিয়া বিশদভাবে আলোচনা করলে অনেক উপকৃত হবে, দোয়া রইল। জি আপা, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে সর্বপ্রথম সেটা হচ্ছে ফি ওয়েভারের আবেদন বা এই ধরনের যে কোনো আবেদন আপনি ভিসা শেষ হওয়ার শেষ 28 দিনে করাটাই হচ্ছে যে হোম অফিসের রেকমেন্ডেশন, এবং সেটাই করবেন শেষ 28 দিনে। ফি ওয়েভারের মধ্যে আপনাকে অবশ্যই আবেদনের সাইট আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে গুগলের আপনি লিখবেন হোম অফিস ফি ওয়েভার অ্যাপ্লিকেশন। তো ফি ওয়েভার অ্যাপ্লিকেশনের রুটটা হচ্ছে যে 10 বছরের স্পাউস রুট মানে হচ্ছে পার্টনার রুট, এটা আর কি 10 বছরেরই একটা পার্টনার রুট করা যায় এফএল আর এফপির মধ্যেই, সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে স্টেপ বাই স্টেপ গেলে হবে। তারপরে এইখানে আপনি আপনার গত 6 মাসের সমস্ত ব্যাংক স্টেটমেন্ট গুলো দিতে হবে। আপনার নিশ্চয়ই হাজবেন্ড আছেন, ওনার গত 6 মাসের সমস্ত ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগবে। কোনো একটা ব্যাংকের স্টেটমেন্ট বাদ যেতে পারবে না। এমনও হতে পারে আপনাদের কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে যেটা আপনারা ঠিকমতো ট্রানজেকশনস করেন না, এমনি অ্যাকাউন্টটা পড়ে আছে, সেটারও স্টেটমেন্ট দিতে হবে। তারপরে আপনাদের যা কিছু অন্যান্য ইউটিলিটি বিল আছে, টেনেন্সি এগ্রিমেন্ট যদি থাকে সেটা, তারপরে আপনার ইউটিলিটি বিল বলতে বোঝায় গ্যাস, ইলেকট্রিসিটি, ওয়াটার, কাউন্সিল ট্যাক্স, হোয়াটসএভার এই ধরনের যত বিল টিল আছে এগুলো সব। তারপরে আপনার পার্টনার যদি কোনো কারণে বেনিফিট নিয়ে থাকেন তাহলে সেগুলোর সমস্ত ডকুমেন্টস, সেগুলোর এভিডেন্স। যেহেতু আপনি 10 বছরের রুটে যাবেন, আমি মনে করি হয়তো ইনকামটা এখানে আপনার কম আছে, তারপরেও যদি কোনো কাজ করা হয় আপনাদের দুজনের মধ্যে কেউ করেন অথবা দুজনেই করেন, তাহলে 6 মাসের পে স্লিপ, ব্যাংক স্টেটমেন্ট, এমপ্লয়ারের লেটার, বাচ্চা টাচ্চা থাকলে, ফ্যামিলি থাকলে প্রত্যেকের পাসপোর্ট, যাদের ব্রিটিশ আছে তাদের ব্রিটিশ পাসপোর্ট, আর যাদের বাংলাদেশ পাসপোর্ট তাদের বাংলাদেশ পাসপোর্ট, এবং ই ভিসা, ম্যারেজ সার্টিফিকেট, তারপরে বাচ্চা থাকলে বাচ্চা বার্থ সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট অ্যানোনেটেড করে দিতে হবে। ব্যাংক স্টেটমেন্টের যত ধরনের এন্ট্রি আছে প্রত্যেকটা জাস্টিফাইড হতে হবে। কেউ আপনাকে কোনো একটা টাকা ট্রান্সফার করেছে, সেই টাকাটা যদি কেউ করে থাকে, ধরেন 500 পাউন্ড উনি দিয়েছিল গত 2 মাস আগে, তো ওনার কাছ থেকে একটা লেটার লাগবে উনি কিসের বেসিসে এই টাকা দিয়েছেন, এবং ওনার এই টাকা কি উনি একবারে গিফট দিয়েছেন নাকি ওনার লোন দিয়েছেন, এটা কনফার্মেশন থাকতে হবে। ওনারও একটা আইডি দিতে হবে যদি কেউ টাকা দিয়ে থাকেন, এবং ওনার ব্যাংক স্টেটমেন্টও যাবে গত 6 মাসের। তো এইভাবে করে প্রত্যেকটা এন্ট্রি আপনাকে মানে বলতে হবে যে, মানে যদি 250 পাউন্ডের বেশি কোনো এন্ট্রি থাকে তাহলে সেটাই আপনাকে অ্যাড্রেস করতে হবে, সেটার ব্যাখ্যা দিতে হবে। আর হচ্ছে ফর্মের ভিতরে আপনার ইনকাম এবং এক্সপেন্ডিচারের টোটাল বিভিন্ন কোয়েশ্চেন আছে, সেগুলো ঠিক মতো আনসার দিতে হবে। সেগুলো দিয়ে সঠিকভাবে আনসার দিয়ে আপনার এরকম যদি হয় যে আয় এবং ব্যয়ের সাথে মানে প্রায় মিলে যায়, মানে আপনার খুব একটা সেভিংস থাকে না, এবং ব্যাংক স্টেটমেন্টেও রিফ্লেক্ট করছে যে আপনাদের খুব একটা সেভিংস হয় না, ইনকাম যাই হয় সেটা আবার পুরো মাস জুড়ে খরচ হয়ে যায়, এইরকম যদি হয়, এরকম যদি ডেমনস্ট্রেট করতে পারেন, ফর্মেও যদি এইভাবেই তথ্যগুলো সব দিতে পারেন, এইভাবে করে হচ্ছে ফি ওয়েভারের অ্যাপ্লিকেশনটা করা হয়। আশা করি মোটামুটি আপনি একটা দিক নির্দেশনা পেয়েছেন। তো এইভাবে করে এটা করতে পারেন। আমি সবসময় বলি ফি ওয়েভার অ্যাপ্লিকেশন একটা টেকনিক্যাল অ্যাপ্লিকেশন। এটা মানে যদি মানে সম্ভব হয়, যদি টাকা পয়সায় কুলায়, তাহলে একজন ভালো এক্সপার্টকে দিয়ে করানোটাই হচ্ছে বেটার। ফি ওয়েভারের অ্যাপ্লিকেশন, কারণ এটা টেকনিক্যাল অ্যাপ্লিকেশন, এখানে অনেক কিছু বুঝে বুঝে ইয়ে করা যায়। আপনার এক্সপেন্ডিচারের সাথে ওরা অনেক কিছু মানে আনে, আপনার ইনকাম কোথায় কোথায় কি সেগুলো নিয়ে আনে, হ্যাঁ, কোথায় ব্যাংকে কোন কোন টাকা ঢুকেছে এগুলো নিয়ে তারা প্রশ্ন তোলে, তো এগুলো ডিল করা লাগে। তো আপনি নিজে চাইলে করতে পারেন, আর যদি এক্সপার্ট নিতে হয় তাহলে আমি যেটা রেকমেন্ড করি যে নিলে ভালো। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.